ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদের অভিযোগের তদন্ত শুরু করেছে উয়েফা। বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে 10 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনায় ফুটবল বিশ্বে তোলপাড়। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে 1-0 গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটা করেন ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনির গোলের পর ঘটনার শুরু। টিভি ফুটেজে দেখা যায় জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু একটা বলছেন বেনফিকা উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানি। তার কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনি ও তার সতীর্থরা। রেফারির কাছে অভিযোগ করলে খেলা বন্ধ ছিল 11 মিনিট। ম্যাচের পর রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে দাবি করেন তিনি নিজ কানে শুনেছেন ভিনিসিয়াস জুনিয়রকে 5 বার বানর বলেছেন প্রেস্তিয়ানি। যদিও বেনফিকা ফুটবলার পুরোপুরি তা অস্বীকার করেছেন। পর্তুগিজ ক্লাবটি ও কোচ মরিনিও তার পক্ষ নিয়েছেন। তবে কারো কথায় কান না দিয়ে অভিযোগের তদন্ত শুরু করেছে উয়েফা। নিয়োগ দিয়েছে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক। তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চায় না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে অন্তত 10 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ানি। এই ঘটনায় মাদ্রিদের সাধারণ মানুষ দুভাগে বিভক্ত। এক পক্ষ ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে, আবার অনেকে মনে করে খেলার মধ্যে এই ধরনের ঘটনা স্বাভাবিক। বারবার ভিনির সাথে এমনটা হচ্ছে, তার মানে তিনিও প্রতিপক্ষকে খেপিয়ে তুলছেন। আমি যখন ছোট ছিলাম তখন রেফারিদের তেলাপোকা বলা হতো, ক্যান ছুড়ে মারতো। কেউ হাঁটতে চায় না, প্রতিপক্ষকে রাগিয়ে দেয়। কিন্তু এটা এই কারণে নয় যে তারা বর্ণবাদী, তারা কেবল আগ্রাসী। বর্ণবাদ বন্ধ করা উচিত। একজন ব্যক্তির গায়ের রঙের কারণে তাকে অপমান করার কোনো মানে হয় না, এবং সে রিয়াল মাদ্রিদের একজন দুর্দান্ত খেলোয়াড়। তবে বরাবরের মতো ভিনিসিয়াসের পাশে তার দেশ ব্রাজিল। ইকরাম হোসাইন, চ্যানেল 24। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।